তো হে আসসালামু আলাইকুম গাইস, এই সাত সকালবেলা আমি কোথায় গিয়েছিলাম মনে হয়? আরে ভাই, কোথায় আবার গিয়েছিলাম? নামাজ পড়তে গিয়েছিলাম। তো নামাজ পড়ে এখন আমি কোথায় যাব? ব্লগ তৈরি করতে। তো দেখতে চোখ রাখুন, কারণ আজকের ব্লগটা খুবই মজাদার হতে চলেছে। তো চলা যাক নেক্সট পার্টে। তো প্রথমে আমি আব্বার কাছে ঝাড়ঝুড় খাই অনেক কষ্ট করে মোটরসাইকেলটা নিয়ে চলে গেলাম অজানা একটি উদ্দেশ্যে। তো যাওয়ার পথে আমরা ভাবলাম যে কিছু ভিডিও নিয়ে নিই। তো পলাশ ভিডিও নিয়ে নিল। তো মোটরসাইকেল চালাতে চালাতে আমার ঘাড়ে ভূত লেগে গেল। তো আমি ভাবছিলাম এটা মোটরসাইকেল না উড়োজাহাজ। তো উড়োজাহাজের মতোই চালাইতেছিলাম। তো এবার আমরা চলে আসলাম চৌরাস্তার মুখে। এত কুয়াশার মধ্যে আমার পুরো সবকিছু শুকাই যাচ্ছিল, মানে হাত পা। তো মোটরসাইকেল চালাতে চালাতে হুট করে মনে পড়লো আমার সামনে একটি ইজি বাইক আছে। তো ওভারটেক না করলে ভাই আমার গাড়ি থেকে জিন যাবে না, এই জন্য ঠাস করে তাকে ওভারটেক করে ফেললাম। তো যাইতে যাইতে আমার একটাই ভয় যে সামনে পুলিশ আছে কিনা, কে জানে এখানটায় পুলিশ দাঁড়ায়। আমার কাছে ড্রাইভিং লাইসেন্স, হেলমেট কিছুই নাই। তো মনে করেন জরিমানা নাচতে নাচতে উঠাই দেবে। তো এতগুলো বড় বড় দামড়া দামড়া গাড়ির মধ্যে আমার এই একটুখানি একটা ভাঙড়ি মোটরসাইকেল। তো আমার মনে করেন ভয়তে পুরো সবকিছু শুকাই যাচ্ছে, মানে হাত পা। তো আমি মোটরসাইকেল নিয়ে যাইতেছিলাম। তো একটা ট্রাকালা ভিতর থেকে কি একটা ইশারা করলো, মনে হয় সে এখন টালে রয়েছে, বুঝছেন। হুট করে যাইতে যাইতে ট্রাকালা মনে করেন লাইট আমার চোখের মধ্যে হান্দাই দিতেছে। তো অ্যাক্সিডেন্ট হলে মনে হয় জরিমানাটা আর আব্বাই দিবে। কিন্তু যাই বলেন, আমি খুব ভালো একটা ছেলে, এতগুলো গাড়ির মধ্যে খুব একটা জোরে বাইক চালায় না। অন্যান্য মানুষ হলে মনে করেন ফাটা হেলাই দিত, মানে বাইক চালায়। তো এত সুন্দর আবহাওয়ায় আমার তো পুরো সেই স্বাদ লাগছিল। এদিকে আমার পিছনে পলু, সে তো পুরো শীতটিতে জমে গিয়েছিল। তার চেহারাটা একবার দেখে নিন। আহারে, বেচারাটা কতদিন খাইনি মনে হচ্ছে। তো যাইতে যাইতে হুট করে খেয়াল করলাম সামনে একটি ট্রাক। তো তার সাথে এখন কি হবে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, বাকিটুকু ইতিহাস। হুট করে যাইতে যাইতে দেখি পাশে একটি তেল পাম্প। মনে হইতেছিল আমার শ্বশুরের তেল পাম্প হলে এখন এই টাঙ্কি ফুল করে ফ্রিতে তেল নিয়ে যাইতাম। হুট করে যাইতে যাইতে কিছু ফ্যান ফলোয়ার দেখতে পেলাম। তো তাদের জন্য দাঁড়ানোর সময় ছিল না। তো তারা যদি ভিডিওটি পাও তো ক্ষমা দৃষ্টিতে দেখবা, খুবই তাড়াইছিলাম তো ভাইয়া, বুঝোই তো। তো এদিকে কথা বলতে বলতে আমাদের পলু পেরায় জমে গিয়েছে, আর এদিকে আমার হাত তো মনে করেন নেই, বরফ হয়ে গিয়েছে। তো রাস্তা দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে সামনে একটি স্কুল পড়ে। ভাবলেই খারাপ লাগে যে এই স্কুলে আমিও একদিন পড়তাম। তো এখন আর পড়া হয় না। যাই হোক, কথাটা হইলো আমাদের গন্তব্যস্থলে যাইতে হবে খুবই শীঘ্রই, নাহলে আমার পিঠে একদম সালসামরা উঠাই দিবেন সময় মতো না পৌঁছাইলে। তো যাইতে যাইতে আমার ঘাড়ে আবারও ভূত লাগলো। এবার মনে হইলো যে 100 না তুললে হবেই না। তো দেখুন মিটারে আমি কত অব্দি উঠাইছিলাম। তো অত কিছু না, উঠাইছিলাম 90-এর উপরে। তো হঠাৎ করে দেখি পাশে জমি বিক্রয় হবে। তো আমার হুট করে মনে পড়লো যে জমিটা যদি আমার ফ্রিতে দিয়ে দিত তাহলে আমি হয়তো বা পার্ক বানাইতাম, যার কারণে আমি পুরো কোটিপতি। আর কি লাগে জীবনে। তো কথা বলতে বলতে চলে আসলাম আমাদের গন্তব্যস্থলে সিজনের বাড়ি। তো ডাইরেক্ট সিজনের বাড়ির দিকে ঢুকাই দিলাম মোটরসাইকেল। তো তাদের বাড়ি পৌঁছে দেখি বান্দার এখনো ঘুম ভাঙি নাই। তো ঘুম ভাঙার জন্য দ্বিতীয় টেকনিক ইউজ করলাম, ডাইরেক্ট গিয়ে পি পি পু পু দিতেই থাকলাম। তো এখানে এসে গাছে রস ডেকে আমার জিভে রস, মানে পানি চলে এসেছিল আর কি। আর এদিকে শীতে আমার অবস্থা কম্বলের মতো হয়ে গিয়েছে। দেখুন একবার চেহারাটা, আহারে কে মায়াবী। তো সিজন চলে আসার পরে আমরা আবারও বেরিয়ে গেলাম যেখানে আমরা ঘুরতে যাব। ওদের আগ্রহে আপনারা অপেক্ষা করছেন কোথায় আমরা ঘুরতে যাব। তো আমরা আগের থেকে বলে দিই, সেটা হলো একটি শস্য ক্ষেত। তো এবার বাইক চালাচ্ছে আমাদের পলাশ। তো বাইক চালাতে চালাতে হয়তো বা তার পুরো সবকিছু শুকায় যাচ্ছে, মানে হাত পা সবকিছু শুকায় যাচ্ছে, একদম ঠান্ডায় মনে করেন অবস্থা খারাপ। তো চারিপাশের ভিউ দেখে আমি পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো, কিন্তু অজ্ঞান হয়নি কারণ আমি ভালো ছেলে। তো
তো এবার বাইক চালাচ্ছে আমাদের সিজন তো ঠান্ডা মান্ডা ভেঙে চুরে চলে যাচ্ছে যেন ঠান্ডা ওর ভাইরা ভাই হয়। তো বাইক চালাতে চালাতে আমরা প্রায় গন্তব্যস্থলের দিকে পৌঁছে গিয়েছি। তো গন্তব্যস্থলে পৌঁছানোর আগে আমরা কিছু ভিডিও নিয়ে নিলাম। ও হেভি ফিল মনে করেন। তো আমরা গন্তব্যস্থলে গিয়ে কিছু ভিডিও বানিয়ে নিলাম হেভি সুন্দর করে। দেখুন ভিডিওগুলো কেমন হয়েছে। তো ভিডিও বানাইতে বানাইতে মনে হলো আমার ভিতরে নায়ক শাহরুখ খানের পাওয়ার চলে এসেছে। ভাই কি সুন্দর। তো নায়ক শাহরুখ খানের পার্ট করতে করতে আমার ভিতরে নায়ক সালমান খানের পার্ট চলে এসেছিল, যার কারণে আমি হেভি এন্ট্রি নিয়ে মোটরসাইকেলটা এখানে থামালাম। তো অনেক অপেক্ষার পরে আপনাদের সেই শস্য ক্ষেতটি দেখিয়ে দিই। এখানে শস্য ক্ষেতে আমাদের পলাশকে আমি পোস্ট শিখিয়ে দিছিলাম কি পালি ছবি তুলতে হয়, হাত ধরে মনে হচ্ছিল আমার গার্লফ্রেন্ড হয়। তো পলাশকে সবকিছু শেখাতে শেখাতে হুট করে ক্ষেতের মালিক আমাকে দেয় একটি দাবর। তো আমরা এখান থেকে খুবই শীঘ্রই বেরিয়ে যাব। দেখতে চোখ রাখুন বিটিভি পর্দায়। তো বেশি কথা না বলে ক্ষেতের মালিক আসার আগে আমরা মোটরসাইকেলটা নিয়ে নিলাম একটি টান। পুরো জাহাজের গতিতে মনে করেন একেবারে বাড়ির দিকে দৌড়। তো গাইস যাইতে যাইতে আপনাদের কিছু কথা বলি। আপনারা খুবই শীঘ্রই আমার অনেক বেশি ভালোবাসা দিয়ে ফেলেছেন, তো যার কারণে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব। আশা করি এভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসবেন। তো যাইতে যাইতে আমার খুবই রস খেতে ইচ্ছা করলো। তো পলাশ চুরি করতে যাবে এখন রস। তো দেখতে চোখ রাখুন এফএন শিমুল অফিসিয়াল পর্দায়। তো গাইস সবশেষে আমরা চলে যাচ্ছি রসপাড়া। আরে চোর গাইস, চোর গাইস চোর রাস চুরি করতে উঠে গিয়েছে। এদিকে আমাদের ভাইপো সিজান, আর দেখুন আশেপাশে কুয়াশা কি ভরা। রস চুরি শেষ আমাদের। দেখো তো ছেলেরে দেখা সেই স্বাদ। আর এদিকে আমি, আরে যে আমাদের বাইক, এই যে আমরা রস এই যে ঠেলে দেখছি। তো সবকিছু শেষে আমরা এবার রওনা দিলাম বাসার দিকে। সকালে খুবই এনজয় করলাম, এবার এনজয় করতে হবে বিকালে। তো এনজয় করার আগে আমরা সকালে আরেকটুখানি মজা করে বাইক চালিয়ে নিলাম, কারণ এরপরে হয়তো আর বাইক পাওয়া যাবে কিনা তার নেই ঠিক। তো গোসল টোসল শেষ করে আমরা চলে আসলাম র্যাকেট খেলতে। বাচ্চা কাচ্চাদের কাছ থেকে র্যাকেটটা হালকা একটুর জন্য চেয়ে র্যাকেট খেলতে শুরু করলাম। কিন্তু ভাই আমি এত পড়ো পেলা যে আমার সাথে কেউ পারেই না। তো র্যাকেট খেলতে খেলতে হুট করে মনে পড়লো যে আমাদের পোলাপাইন একটাও তো এদিকে নাই। তো পোলাপাইন কোন জায়গায় দেখার জন্য এখনই চোখ রাখুন এফএন শিমুল অফিসিয়াল পর্দায়। তো চলুন আমাদের ফটকা বাহিনী সব কোন জায়গায় দেখা যাক। ভাইয়া কি করতেছো ভাইয়া? এই চোর নয় না, তুমি চুরি করতেছো ভাইয়া? ভালো ছেলে, কি চুরি করলে ভাইয়া? দেখি গালে কি। তো গাইস যেতে যেতে হুট করে আমার স্কুল সামনে পড়লো। তো আমি এই স্কুলে পড়তাম, হুট করে কিছু কারণে স্কুল থেকে আমি বাদ পড়ে গেলাম আর কি। তো দেখে খুবই মায়া লাগছিল, এই জন্য স্কুলের ভিডিওটা একটু করে রাখলাম। এদিকে নয়না আমাদের মেয়ে দেখতে ব্যস্ত। ভাবি আপনি যদি ভিডিওটা পেয়ে থাকেন নয়নারে একটু ধরে থেরাপি দিয়েন। গাইজ আমরা পৌর পার্কে চলে এসেছি। এ দেখেন নিপাল ভাতার নয়না, এ দেখেন তার বিবি, এ দেখেন চকের ভাতার, এই যে সবাই আছে এখানে। তো যাই হোক গাইজ ও কিছু না হলে একটু মজা করলাম আর কি। তো আশেপাশে দেখুন সব প্রেম চলতেছে, প্রেম পার্ক। তো চারিদিকে দেখুন সব কাপল জোড়ায় জোড়ায় বসে রয়েছে, জোড়ায় জোড়ায় 500। তো গাইস চলতে চলতে খেয়াল করলাম এখানে একটি নাচের ক্লাস শুরু হয়েছে। তো এদিকে নাচের ক্লাসের নিচ দিয়ে সব পা দেখা যাচ্ছে। তো এদিকে আমাদের পোলাপানের নজর তো ওইদিকেই, যেহেতু মেয়ে মানুষের ক্লাস তো ওদের নজর তো ওইদিকেই থাকবে। আর এদিকে আমি একটা ভালো ছেলে।
গাইস দেখতে পেলাম হুট করে একটি পুকুর, তো পুকুরতে দেখি আমার একটি গান মনে আসলো। তো গানটি চলুন শুরু করা যাক। ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর, ম্যাডাম নাচে নাচে রে নাচে দোলে কোমর। আপনারা কেউ আবার নেগেটিভ নিয়েন না, এটা গান ছিল কিন্তু। এটা কোনো বিষয় না। তো এরপরে আমরা চলে আসলাম গানের মাঠে। এখানে খুব সুন্দর সুন্দর গান হয়, যে গানটা দেখে আমার পুরো কিছু স্মৃতি মনে পড়ে যায়। তো অত কিছু দেখার দরকার নেই, আমরা গেট থেকে এখন বেরোয় গেলাম। তো বেরোয় যাওয়ার পরে সবাই কোচিং এর সামনে দিয়ে আমাদের বাসার দিকে যাইতে থাকলাম। তো সবার নজর তো কোচিং এর মায়েদের দিকে, যে ছেলে মানুষ তো তাদের নজর তো ওইদিকেই থাকবে নাকি, শুধু আমিই ভালো ছেলে ভাই এখানে। বিশেষ করে এই ছেলেটা চোখ মোটে এখান থেকে সরছেই না, দেখো তো কি পালি তাকাতাকি করছে আশেপাশে, আরে কতদিন দেখিনি। তো এদের পরিবেশ দেখার পর আমরা চলে গেলাম পলাশের ফোন কেনার জন্য। পলাশ একটি দামি ফোন কিনতে চেয়েছিল, ভালো ডিভাইসের। তো তার জন্য আমরা চলে গেলাম আফরান ইব্রাহিম ভাইয়ের শোরুমে। তো ইনার কাছে সব থেকে ভালো ভালো মানের ফোন হয়, আমাদের খুবই পরিচিত ভাই। তো ইনার কাছ থেকে আমরা সব ফোন নিই, আপনারা চাইলে এখানে আসতে পারেন। শপের নামটি হলো মোবাইল গ্যালারি। তো গাইস সব শেষে আমরা চলে গেলাম আগুন পোয়াইতে, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, তার উপর শীতও অনেক পড়েছে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল, সারাদিনের ব্লগ। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন, আর ভালো লাগলে লাইক করবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।